আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 178 পৃষ্ঠার যে অনুশীলনী আছে এখান থেকে 5 নং প্রশ্নটি সমাধান করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের কিন্তু 2 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে। বার্ষিক পরীক্ষায় কিন্তু 2 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। যারা আগের পর্বটি দেখো নাই, আগের পর্বে আমি কিন্তু 4 নং প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এটার লিঙ্কগুলো দেওয়া আছে। তো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি 5 নং প্রশ্নে। বলছি কি, আদর্শ অবস্থানে এই যে কিছু বিন্দু দেওয়া আছে, বলো বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি যারা আগের অধ্যায়টি করেছেন তাদের ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তারপর আমি আপনাদেরকে আরেকবার একটু মনে করে দেই। ত্রিকোণমিতিক অনুপাত যদি বলে, আমাদের এই 6টা নাম মুখস্থ করতে হবে: সাইন, কজ, টেন, কট, সেক এবং হচ্ছে কি কোসেক। এই 6টা অনুপাত, এই হচ্ছে গিয়ে 6টা অনুপাত। এই 6টা নাম মুখস্থ করব। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা কি করব, সাইন থিটা সমান হয় কি লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ করা লাগবে। কস থিটা ভূমি বাই অতিভুজ মুখস্থ করা লাগবে। টেন থিটা লম্ব বাই ভূমি, এটা মুখস্থ করা লাগবে। 3টা জিনিস আপনার মুখস্থ করতে হবে। তো এটা মুখস্থ করার জন্য আমি একটা সহজ লাইন বলে দিচ্ছি আপনাদেরকে। সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। মানে সহজে যতটুকু সম্ভব আপনি মনে রাখবেন। কজ থিটা ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে। কজ থিটা মানে কবরে, ভূমি মানে ভূত, অতিভুজ মানে আছে। জাস্ট একটা ছন্দের মতো করে দিলাম, আপনারা মুখস্থ রাখবেন জিনিসটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে টেরা লম্বা ভূত। টেরা দিয়ে বলছি টেন, লম্ব মানে লম্বা, ভূত মানে ভূমি। আশা করি আপনারা এই বিষয়গুলো পারবেন। এই জিনিসগুলোর সাথেই কিন্তু আমাদের এখন যে বিষয়টা আমরা শিখব সেটা সম্পর্কিত। আপনি যদি এই বিষয়গুলো ভালো মতো পারেন তাহলেই কিন্তু এগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই তো গেল 3টা। তারপর বাকি 3টার কথা তো আবার বললাম না। কট হচ্ছে টেনের উল্টা। কটের বেলায় লম্বটা উপরে থাকে, টেনের বেলায় লম্ব উপরে থাকে, কটের বেলায় সেটা নিচে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। সেক হবে কার? কোসেকের উল্টা। দেখো, এটা মনে রাখা যে কজের শেষে এস আছে, সেকের শুরুতে এস আছে, বাস এইরকমভাবে মনে রাখতে হবে। তারপরে কোসেক হচ্ছে কার উল্টা? সাইনের উল্টা। দেখো, সাইনের লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। বাস, আশা করি আপনারা এবার এটা বুঝে গেছেন। এখন আমাদেরকে যখন এরকম একটা বিন্দু দিয়ে বলবে এটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তখন আমরা একটা কাজ করব, যে বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা তো আসলে আশা করি আপনারা এটা বুঝেন যে, যেমন ধরেন এই বিন্দুটা দেওয়া আছে তো 2, 3, ওকে। এই বিন্দুটা দেওয়া আছে 2 আর হচ্ছে কত 3। যে প্রথম বিন্দুটা যে এক্সের, এটা আশা করি আপনারা বুঝেন। আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে কিসের? ওয়াইয়ের। প্রথম বিন্দুটা হচ্ছে এক্স, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে কি ওয়াই। এটুকু আপনারা আশা করি বুঝেন। তো এই এক্স ওয়াই যখন পেয়ে যাব, তখন আমাদের আরেকটা মান লাগে, সেটা হচ্ছে আর। আর মানে হচ্ছে √(x² + y²। এই আরেকটা সূত্র আপনাদের, এই সূত্রটা কিন্তু আগেও আপনাদের বলছি যে আর = √(x² + y²। তাহলে আমরা 3টা জিনিস পেলাম, এক্স, ওয়াই এবং হচ্ছে কি আর। এই 3টা জিনিস পেলাম। এই 3টা জিনিস যখন পেয়ে যাব, এখন আমরা এই যে নতুন করে আবার সাইন কস টেনের সূত্রগুলোকে আবার নতুন করে সাজাবো। সেটা কীভাবে একটু খেয়াল করেন। আমি 6টা নাম আবার লিখে যাচ্ছি: সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, তারপর হচ্ছে সেক থিটা, তারপর হচ্ছে কি কোসেক থিটা। যারা এই বিষয়গুলো বুঝো তারা স্কিপ করে সামনে যেতে পারো, আর যারা বুঝো না তাদেরকে বলবো যে একদম মনোযোগ সহকারে এই টু জেডটা দেখে যাও। আচ্ছা, তো আমরা সাইন থিটা ইকুয়াল সূত্র পড়ছি কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি সংক্ষেপে লিখতেছি। কস থিটা হচ্ছে গিয়ে তোমার ভূমি বাই অতিভুজ। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কট থিটা হচ্ছে উল্টা, ভূমি বাই লম্ব। সেক থিটা কজের উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা সাইনের উল্টা, তাহলে হবে অতিভুজ বাই লম্ব। এই জিনিসগুলো আশা করি আপনারা মুখস্থ করে ফেলছেন এতক্ষণে। তার যদি না হয় তাহলে ভিডিওটা অফ রেখে আপনারা মুখস্থ করে ফেলেন। এবার আসেন আমরা কি করব এখানে। এই যে এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 আর আর এর মান এটা, এই জিনিসগুলো আসলে কি এখানে আমরা মনে রাখবো। এক্স মানে হচ্ছে গিয়ে ভূমি, এক্স হচ্ছে গিয়ে কি ভূমি, ওয়াই হচ্ছে গিয়ে লম্ব, আর হচ্ছে গিয়ে অতিভুজ। বাস, আমাদের সূত্র কিন্তু কমপ্লিট। ভূমির মানে আমরা এক্স বসাই দেব, লম্ব মানে ওয়াই বসাই দেব, অতিভুজ মানে আর বসাই দেবো। আসো আমরা এটাকে
নতুন সূত্রে কনভার্ট করে দিয়ে লম্ব হচ্ছে কি ওয়াই, অতিভুজ হচ্ছে কি আর, তাহলে সাইন থিটা সমান ওয়াই বাই আর। এবার আসেন কস থিটা। কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি এক্স, অতিভুজ হচ্ছে আর, তার মানে এক্স ডিভাইডেড বাই আর। টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি মানে এক্স, তার মানে ওয়াই বাই এক্স। এটা তার উল্টা এক্স বাই ওয়াই, এটা কজের উল্টা তাহলে আর বাই এক্স, এটা সাইনের উল্টা তাহলে হবে কি আর বাই ওয়াই। এই সূত্রগুলো দিয়েই আমরা দেখা মাত্রই কিন্তু এখন যে অঙ্কগুলো আছে আমাদের এগুলো করে ফেলতে পারবো। চলেন শুরু করি। ওকে, আমাদের প্রথম বিন্দু যেটা দেওয়া আছে যে এ হচ্ছে কত 2 3, তো আমরা লিখবো এখানে এক্স ইকুয়াল হচ্ছে কত 2, ওয়াই ইকুয়াল হচ্ছে গিয়ে 3, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই। এখন আমরা আর এর মানটা বের করে নিব, সুতরাং আর ইকুয়াল হচ্ছে কি √(x² + y²), এটা আমরা জানি। এক্স এর মান বসে দাও, এক্স মানে 2, 2 স্কোয়ার, ওয়াই মানে 3, তার মানে কত 3 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, 3 স্কোয়ার মানে 9, 4 + 9 তাহলে কত হয় 13, তাহলে √13 হচ্ছে কার মান আর এর মান। এবার হচ্ছে কি এটার কী করবো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। এবার আমরা লিখব যে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল, একটু আগে আমরা শিখলাম ওয়াই বাই কত আর, সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই আর, এটা মান বসাই দাও। ওয়াই মানে কত 3, আর মানে কত √13, বেশি কঠিন একদমই সহজ। তারপর হচ্ছে কি সাইন গেল, এবার হচ্ছে কস থিটা। কস থিটা পড়লাম কি এক্স বাই আর, তাহলে এক্স ডিভাইডেড বাই আর, এক্সের মান হচ্ছে কত 2, আর এর মান হচ্ছে কত √13, 2 বাই √13। এবার বাকিগুলো না দেখে লিখে ফেলতে পারবো। টেন থিটা হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 3, এক্সের মান হচ্ছে 2, তাহলে 3/2। টেনের পর হচ্ছে কট তার উল্টা, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে 2/3। কটের পর হচ্ছে সেক থিটা কজের উল্টা, তাহলে আর বাই এক্স, এটা হবে √13 ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে সাইনের উল্টা হচ্ছে কি কোসেক, তোমাদের বইয়ে CSC এভাবে লিখছে, ওকে কোসেক। তাহলে কোসেক হবে কার উল্টা সাইনের উল্টা, ওয়াই বাই আর, তাহলে আর বাই ওয়াই হবে আর বাই ওয়াই। তাহলে আর এর মান হচ্ছে কত √13 আর ওয়াই এর মান হচ্ছে গিয়ে 3। এগুলো হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা করব হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আছে বি কত -3,1। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে কত -3, ওয়াই ইকুয়াল হচ্ছে গিয়ে 1, আর এর মান আমরা কি বের করবো √(x² + y²). এখন আর আমি আর সূত্র লিখতেছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। এক্স মানে কত -3, তাহলে মাইনাস সহ লিখে হোল স্কোয়ার দিবা, প্লাস ওয়াই মানে কি 1, তাহলে 1², এভাবে করে দেব। এখন আর আমি সূত্রে যাচ্ছি না। √3 হোল স্কোয়ার মানে কত 9, মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার থাকলে, এখানে +1, তাহলে হচ্ছে কত √10। ওয়াই আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখবো যে সাইন থিটা ইকুয়াল, আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল আমরা জানি ওয়াই বাই আর, ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 1, আর এর মান √10। সাইনের পরে কস থিটা হচ্ছে গিয়ে কি এক্স বাই আর, তাহলে এক্স এর মান হচ্ছে কত -3, আর এর মান হচ্ছে কত √10 গেল। তারপরে টেন হচ্ছে গিয়ে কি ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে কত 1, আর এক্স কত -3। টেনের পরে কট থিটা আসি, কট 10-এর উল্টা, তাহলে এক্স বাই ওয়াই, এক্স এর মান কত -3, ওয়াই এর মান 1, নিচে 1 থাকলে লিখতে হয় না, তাহলে আমরা শুধু -3 লিখব। কট গেল। কটের পরে হচ্ছে সেক থিটা হচ্ছে কার বিপরীত কজের, এক্স বাই আর ছিল, তাহলে আমরা লিখবো আর বাই এক্স। তাহলে আর এর মান হচ্ছে গিয়ে কত, আর এর মান হচ্ছে গিয়ে √10, আর এক্স এর মান হচ্ছে কত -3 হয়ে গেল এটা। আর লাস্ট আমাদের হচ্ছে কি কোসেক, তাহলে কোসেক হচ্ছে কার বিপরীত সাইন, তাহলে ওয়াই বাই আর ছিল, আমরা লিখবো আর বাই ওয়াই, আর ডিভাইডেড বাই ওয়াই। তো আর এর মান হচ্ছে কত √10, আর ওয়াই এর মান হচ্ছে গিয়ে 1। বাস, এ হচ্ছে গিয়ে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি আপনারা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একই নিয়মে করে ফেলতে পারবেন। তাহলে এটা আপনারা নিজেরা করেন, নিজে একটু চেষ্টা করেন, নিজে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আবার বলতেছি, এটা করতে হলে আপনাকে জাস্ট এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সাইন থিটা ওয়াই বাই আর, কস থিটা এক্স বাই আর, টেন থিটা ওয়াই বাই এক্স। তারপরে এক্স মানে হচ্ছে ভূমি, ওয়াই মানে হচ্ছে লম্ব, আর মানে হচ্ছে অতিভুজ,
এই যে এখান থেকে আপনি এই বুঝে বুঝে হিসাবগুলো বসিয়ে দেবেন। এক্স দিয়ে কি বোঝাবে প্রথম বিন্দু, ওয়াই দিয়ে বোঝাবে দ্বিতীয় বিন্দু, আর বের করা লাগবে রুট ওভার অফ প্রথমটার উপরে হোল স্কয়ার দিবা প্লাস দ্বিতীয়টার উপরে হোল স্কয়ার দিবা। ওকে, এবার আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমরা পরবর্তী পার্টে দেখব। তো পরবর্তী পার্টটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, আপনারা দেখে নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।